স্বাধীনতার 52 বছর পর আপনার কি মনে প্রশ্ন জাগে না যে আপনি কি একটা স্বাধীন দেশে বাস করছেন? আপনি কি একজন স্বাধীন মানুষ? আপনি কি আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারছেন? পারছেন না। আপনি আপনার বিধর্মী মত প্রকাশ করতে পারছেন না। আপনি আপনার মত প্রকাশ করতে গেলে আপনার কল্লা যাবে, এরকম একটা বিষয়। তো এটা আসলে কোনো স্বাধীন দেশের কার্যকলাপ হতে পারে না। এটা আসলেই প্রশ্নবিদ্ধ। আমরা কেউই আসলে কোনো স্বাধীন না। এই স্বাধীনতার 52 বছর পর সেটাই আসলে আমাদের সবারকে মনে করিয়ে দিচ্ছে। কেননা একটা গণতান্ত্রিক দেশের সবারই অধিকার আছে, সবার অধিকার নিয়ে কথা বলার, সবার নিজস্ব মত প্রকাশ করার, কিন্তু আসলে সেটা আমাদের দেশে নেই। আপনি বিধর্মী মত প্রকাশ করবেন তো আপনার কল্যাণ যাবে, এরকম একটা অবস্থা। তো এই জুলাই মাসে যে রক্তকরণ ঘটেছে আমাদের অন্তরে, এটা খুবই মর্মান্তিক এবং খুবই হতাশাজনক, এবং এটা ইতিহাসের জঘন্যতম এক নির্যাতন নামে পরিচিতি হয়ে থাকবে। তো আমি যেটা মনে করি, এই জুলাই মাসে যা ঘটেছে, যা ঘটছে এখনো আমাদের ছাত্র সমাজের সাথে, আমাদের ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। আমাদের ছাত্র ভাইয়েরা আসলে নিরীহের মতো বুক পেতে দিচ্ছে। আসলে বুকের মধ্যে ওই যে স্বৈরাচারীরা তারা আসলে গুলি করছে। তো এটা ইতিহাসে একটা জঘন্যতম অন্যায়, এবং এটা খুবই কষ্টদায়ক এবং খুবই বেদনাদায়ক। তো আমি হতাশ। আমি আসলে মুখে বলার ভাষা নেই। আসলে আমরা কি স্বাধীন সেটা নিয়ে আসলে এখন প্রশ্নবিদ্ধ। আমরা কি একটা স্বাধীন দেশে বাস করি? আমরা কি একটা গণতান্ত্রিক দেশে বাস করি? তো এটা আমার কাছে প্রশ্নবিদ্ধ। আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড এই স্বৈরাচারীদের পতন আসলে অচিরেই ঘটবে। কেননা যতই অত্যাচারী আপনি হন না কেন, আপনার একদিন কিন্তু ধ্বংস হতেই হবে। তো আমরা আসলে আমাদের হাত পা মুখ সবকিছুই বাদা, আমরা কিছুই করতে পারছি না, কিছু করারই নেই। এই স্বৈরাচার ঘটে যাবে এবং এই অত্যাচার ঘটবেই, ঘটতে থাকবেই। কিন্তু আপনারা ভরসা রাখতে পারেন সৃষ্টিকর্তার উপর, কেননা তিনি অচিরেই ধ্বংসকারীকে আসলে ধ্বংস করবে। যে আসলে নির্যাতনকারী যতই নির্যাতন করে না কেন, স্বৈরাচারী যতই স্বৈরাচার করে না কেন, তার ধ্বংস একদিন অনিবার্য। সেটা মহান আল্লাহ তাআলা এই সৃষ্টিকর্তাই বলেছেন। তো আপনারা হতাশ হবেন না, অচিরেই আসলে ওই সব ধ্বংসকারীরা ধ্বংস হবে।